এই পায়রাথলি মাছটা দেখুন টিপ টিপ দাগ, এটা পায়রাথলি মাছ। পমপ্লেট তো খেয়েছি, কিন্তু এটা কিন্তু পায়রাতালি, গায়ে চাকা 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 দাগ আছে। তা মাছটা 1 কিলো ছিল না, 750 গ্রাম, দাম একটু বেশি বলছিল, দাম দর করে নিয়েছি। আর এই মাছটা সবজি দিয়ে ভালো লাগবে না, এটা সর্ষে দিয়ে ঝাল হবে, 2 রকম সর্ষে মিশিয়ে। আর তার সঙ্গে আজকে গাজরের হালুয়া হবে, দেখতে থাকো বন্ধুরা। আজকে বৌদির এক ননদ আমাকে একটা জিনিস দিল, তা কষ্ট করে নিয়ে এসছে, আমি নিজের থেকেই দিয়েছি, আমার কাছে কিছু চাইনি। দেখো জিনিসটা কি দিয়েছে। একটু আছে, ফাঁপা আছে, কিন্তু মালটা কিন্তু সলিড, খুব বড় না। তবে এতে মুরগি টুরগি কাটা বা খাসির মাংস কাটা কিন্তু কাজ হয়। আর তার সঙ্গে একটা মুগুরও দিয়েছে। এটাই এখন গাজরটা ছোট ছোট করে কুচিয়ে নেব। সারা বছর তো গাজর খাই, কিন্তু এখন গাজরটা দেখো, মুখটা দেখো কীরকম সবুজ হয়ে আছে। এটা কিন্তু একদম দেশি গাজর। গাজর 2 রকম আছে, একটা লাল আছে আর একটা হচ্ছে একটু কমলা কালারের। লালটা খুব বেশি মিষ্টি আর এটা মিডিয়াম। এটা দিকে গাজর হালুয়াটা ভালো হয় বন্ধুরা, ওটা একটু বেশি মিষ্টি, ওটা খুব একটা ভালো লাগবে না। এই গাজরের হালুয়া শীতকালে এর থেকে কিন্তু একটা সেন্ট বেরোয়, এর থেকে একটা গাজরের সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেটা কিন্তু স্টোরের গাজরে পাবে না। এই সময় গাজরের হালুয়া খাওয়ার একদম আদর্শ সময়। দেখতে থাকো বন্ধুরা। তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে, গাজরগুলো ছোটো ছোটো কুচিয়ে নেবে, এমনি সিদ্ধ হয়ে যাবে। কুচাতেও না পারো, দেখা যাচ্ছে হাতে লেগে টেগে যেতে পারে, তখন ছোটো ছোটো পিস করে নেবে, দিয়ে মিক্সচারে একটু ঘুরিয়ে নেবে। গাজরের মাথায় যে সবুজগুলো না, এগুলো কিন্তু বাদ দিয়ে দেবে, এগুলোর গন্ধ কিন্তু ভালো না। মাথা থেকে একটু কেটে বাদ দিয়ে দেবে, গাজর হালুয়াটা ভালো হবে। আগের বছর বৌদি বাড়ি যখন প্রথম এসেছিলাম, ওখানে কিন্তু একটা হালুয়া বানানো হয়েছিল, তখন অত ভালো করে হয়নি। আজকে খুব সুন্দর করে বানাবো। সরু সরু করে কুচিয়ে নিয়েছি দেখুন। বন্ধুরা, পায়রাথলি মাছের সর্ষে দিয়ে ঝাল করব। কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে। এই উপকরণ কটা হলেই পায়রাথলি মাছের রেসিপি হয়ে যাবে। কালো সর্ষের ঝাঁসটা খুব, তাই আমি 2 রকম সর্ষে নিয়েছি। কালো সর্ষেও নিতে হবে, সাদা সর্ষেও নিতে হবে। বন্ধুরা দেখুন, কমপ্লেট মাছের মতন দেখতে, কিন্তু কমপ্লেট মাছ পুরো প্লেন হয় আর গা কোনো দাগ থাকে না। আর এই পায়রাথলি মাছটা দেখুন টিপ টিপ দাগ, এটা পায়রাথলি মাছ। মাছটা কেটে নিচ্ছি। বৌদি যেটা বললো, পায়রাতালি আর পমপ্লেটের কিন্তু একটা আলাদা টেস্ট, আর পায়রাতালি কিন্তু আলাদা টেস্ট। দুটো মাছই কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আঁশ আছে, আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই মাছ আমি গোটা রাখবো, না তো এই মাছ কাটলে মাছের কিছু খুঁজে পাওয়া যাবে না। মাছটা ধুয়ে নেব। না, মাছের আঁশ ভালো করে ছাড়িয়েছি, আর একবার ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার দিদা একটা কেক বানাতো চালের গুঁড়ো দিয়ে, প্রেশার কুকারের ভিতরেই করতো, বালি দিয়ে ওর উপরে স্ট্যান্ড দিয়ে, যেরকম সবাই করে। কেকের মেশিন ছিল না দিদার কাছে, তা তখনকার দিনে ওই রেসিপিটা দিদা করতো, চালের গুঁড়ো সঙ্গে একটু ময়দা মিশিয়ে ডিম টিম দিয়েই করতো। ওই কেকটা একদিন বানাবো, ওর যে টেস্ট এমনি কেকের থেকে অনেক অনেক বেশি গুণ ভালো। আজকে হবে না, পরে একদিন বানাও দেখাবো। 25 ডিসেম্বরে তো পুরো কেকই করবো, কেক করবো আর কষা মাংস, দেখি ওই দিনকে যদি হয়। মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। দুটোর বেশি হবে না, চওড়া লাগবে না। যে শস্যই বাটে না কেন, যখন সর্ষে বাটবে সবসময় একটু আদা আর একটু লঙ্কা দিয়ে বাটবে, দেখবে ভালো লাগবে, নইলে কিন্তু তেতো হয়ে যাবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, দু রকম সর্ষে, একটা দুটো পড়েও গেল। পুরো সুন্দর পেস্ট হয়ে আছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। মাছ ভাজা হয়ে গেছে, আর আমি হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি, তুলে নিচ্ছি। একটা একটা করে হোক। মাছ ভাজার তেলে বাটা মশলা দিয়ে দিচ্ছি। মশলা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে কষে নিচ্ছি, বেশি কষলে সর্ষে তেতো তেতো লাগবে। জল দিয়ে দিচ্ছি। এদিকে মাছের ঝালটা, গ্রেভিটা জল দিয়েছি, ফুটছে। এদিকে আমি গাজরের হালুয়াটা বসিয়ে দেবো। শুকনো খোলাইতে প্রথমে অল্প করে ঘি দিচ্ছি। ঘিয়ের ওপর গাজরটা ভেজে নেব। মাছ দিয়ে দিচ্ছি। গাজরটা ভালো করে ঘিয়েতে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বার হবে। কাঁচা গন্ধ বার হলে ভালো লাগবে না খেতে। গ্রেটারটা পাওয়া যায়নি, যার জন্য বৌদি বটিতে কুচে নিয়েছে। পরে আমি একটা বৌদির জন্য গ্রেটার নিয়ে আসবো, মানে যাতে গাজর কুচি কুচি করে না গ্রেটার, ওই গ্রেটার। এখন গাজরের কুচিটা একটু বড় আছে, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে বৌদি কষে নিচ্ছে, পরে একদম সুন্দর হালুয়া করে দেবো। দেখতে থাকো বন্ধুরা। গাজরের কুচি বড় বলে যে অসুবিধা হবে তা কিন্তু না, কোনো অসুবিধা হবে না। অনেকের কাছে তো গ্রেটার নেই, মিক্সচার মেশিন নেই, তখন কি করবে? তখন এইভাবে কুচিও করা যাবে। মাছের সর্ষের ঝাল হয়ে গেছে। গাজরটা ভালো করে কষে নিয়েছি, গাজরের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দুধ দিয়ে দেবো। 1 কেজি গাজরে 2 কেজি দুধ দিয়ে দিচ্ছি। কয়েকটা ফাটিয়ে নিয়েছি এলাচ, দিয়ে দিচ্ছি। আমার মা একটা কথা বলতো, যে পায়েস হোক বা হালুয়া হোক, দুধ যদি দেওয়া হয় তাতে কিন্তু চিনিটা সবার পরে দিতে হবে, নইলে কিন্তু সেটা সিদ্ধ হবে না। কারণ গাজরের হালুয়া তো দুধ দিয়ে করছি আমরা, ওটা আরও অনেক নিয়মে করা যায়। এখন এই গাজরটা সিদ্ধ করতে গেলে এখনই যদি চিনি দিয়ে দেয়, গাজরটা কোনো দিনও সিদ্ধ হবে না।
গাজর সিদ্ধ হয়ে যাবে, লাস্টের দিকে চিনি দিয়ে চিনি সুন্দর করে মেখে যাবে, তারপরে নামিয়ে দেবো। কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা। বন্ধুরা দেখুন, আমি দুধে জল মিশাইনি, ক্রিম বার হয়েছে দেখুন। গাজর গলে এসছে দেখুন। এবারে চিনি দেবো। 1 কিলো চিনি আছে, তুমি 700 মতো দাও। চিনি দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হয়ে এসছে, আরও শুকনো করব দুধ, তারপরে হালুয়া হবে। খেয়াল রাখতে হবে তলায় লেগে না যায়, মাঝে মাঝে ঘাঁটবেন। কত নিচে লেবে গেছে দুধ দেখুন বন্ধুরা, দাগ পড়ে আছে। এই কড়ার এই অবধি ছিল, নেমে এখন নিচে চলে গেছে। আরও মারবো, পুরো মেরে একদম রস শুকনো করে দেবো দুধের। হালুয়া হয়ে এসেছে। হালুয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাবে না, রেখে দেবে, দেখবে সকালে ওটা জমে যাবে, একদম কেকের মতো জমে যাবে। এতে কিন্তু কোনো জল বা দুধ থাকবে না। আর গাজরের পায়েস যদি করো সেটা একটু পাতলা পাতলা হবে, হালুয়া একদম শক্ত সলিড হবে কেকের মতো। এটাই কিন্তু আসল হালুয়া। আর 1 কেজি গাজর ছিল আর 2 কেজি দুধ ছিল, সব মরে এইটুকু হয়ে গেছে। এরকমই হয়, তার জন্য দোকানে যখন হালুয়া যে দোকানে পাওয়া যায় কিনতে যাবে, দেখবে কত টাকা দাম বলে, 30 টাকা 35 টাকা সব, মানে 350 টাকা 400 টাকা কিলো। কারণ এইভাবে করতে করতে অনেক দুধ আর গাজর লেগে যায়, তার সঙ্গে কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা আছে। লাড্ডু বানিয়ে কি সুন্দর একটা চিটচিটে ভাব আসছে দেখুন বন্ধুরা, লাড্ডু তৈরি হয়ে যাবে।